দাদা কি বলছেন, কি বলছেন দাদা? বৃষ্টি রাস্তা বেরাতে পারলো না, আমি অর্ডার পেলাম তো এখন যাচ্ছি জোনের দিকে। তানিয়া সরকার বলে এর মধ্যে কেউ আছে? সরকার আচ্ছা, ডেকে দিন তো। রেনকোট আনিনি, আর দাঁড়াবো কোথায় সেটাই ভেবে পাচ্ছি না, কিছুই তো পাচ্ছি না এখানে। ইউটার্ন নেওয়ার জায়গা ছিল রে, মিস করে ফেললাম। ভুল, কত কুল, কত কবিতা, আমি বিদ্রোহ, তুমি আমার সেই বিদ্রোহের। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে বেরিয়েছি সুইগি ব্লগ করতে। তো আজকে একটা ফার্স্ট অর্ডার ঢুকেছে আমার কাছে এই মুহূর্তে মির্চ মশলা থেকে। তো জাস্ট অর্ডারটাকে পিক আপ করবো, দেন ডেলিভারি করতে যাব। তোমার হচ্ছে কোথায় জানি না, পিক আপ করার পরেই বুঝতে পারবো। এইট 427 8427। তো ফাইনালি অর্ডারটাকে নিলাম পিক আপ করে, দেন কোথায় আছে অর্ডারটাকে দেখতে হবে। কাস্টমারের নাম তানিয়া সরকার, আর যেতে হবে ব্যারাকপুর ট্যাঙ্ক রোড। এতে একটু তেল ভরতে হবে, তো চলে এলাম পেট্রোল পাম্পে, দেখি তেল পাওয়া যায় কিনা এখানে। $100 দেবে নর্মাল। ফোনপে করবো। হ্যাঁ, তো গাইস ফাইনালি তেলটাকে ভরিয়ে নিলাম, আর তোমার চলে এসেছি বিটি রোডে। বিটি রোডের অবস্থা দেখো, আকাশটা পুরো মেঘলা, ঠিক আছে, যখন তখন বৃষ্টি নামতে পারে, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে আর কি। এই রোডে আসতে ইচ্ছা করে না, মানে এত পরিমাণ সিগন্যাল এই রোডে, কি বলবো আর। 300 মিটার 400 মিটার পর পর খালি সিগন্যাল, মাথা নষ্ট হয়ে যাবে। উফ, তো এটা রোজা রমজানের মাস, ঠিক আছে। এই মাসে যদি দান করো তাহলে দান মানে ডবল হয়ে যায়, মানে নর্মাল টাইমে দান করলে যে পুণ্যটা পাওয়া যায় তার চেয়ে বেশি পুণ্য পাওয়া যায়, ঠিক আছে। দান করতে হবে, তো পকেটেই তো পয়সা নেই, তো দান আর কি করব। বৃষ্টির ফোঁটা পড়ছে, জানি না জোরে চলে এলে অসুবিধা পড়ে যাবো আমি। বৃষ্টির ফোঁটাই পড়ছে খালি, এই তো জোরে পড়ছে। সামনে আরেকটা সিগন্যাল, খালি সিগন্যাল, এই রোডে খালি সিগন্যাল, সিগন্যালে। তো গাইস একটু একটু করে বৃষ্টিও জোরে চলে এসছে, আর তোমার হচ্ছে কাস্টমারের লোকেশনে আমি যতদূর সম্ভাবনা পৌঁছে গেছি। টনিক্স এখানেই আছে, টনিক্স। তো কাস্টমারকে কল করে জেনে নিতে হবে যে এখানে কিনা। খোলো না একটু। তানিয়া সরকার বলে এর মধ্যে কেউ আছে? সরকার আচ্ছা, ডেকে দিন তো। হয়ে গেলে দেখাবেন। ঠিক আছে।
তো গাইস ফাইনালি ডেলিভারি কমপ্লিট। আর বৃষ্টির কি জোরে জোরে মানে কি মোটা মোটা ফুট পড়ছে আর কি। ঠিক আছে, রেনকোট আনিনি, আর দাঁড়াবো কোথায় সেটাই ভেবে পাচ্ছি না, কিছুই তো পাচ্ছি না এখানে। ইউটার্ন নেওয়ার জায়গা ছিল রে, মিস করে ফেললাম। বাট কোনো ব্যাপার না, এখান থেকে রাইট টার্ন নিয়ে নেবো। বৃষ্টি হওয়ার আগে এই বাস স্টপেজে এখানে দাঁড়াবো, তো দাঁড়িয়ে যেতে হবে এখানে একটুখানি সিগন্যালটার এখানে। হ্যাঁ দাঁড়িয়ে যাই। তো এইখানে আগে একটু দাঁড়িয়ে যাই, তারপরে কথা হবে। তো গাইস 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, না অর্ডার পেলাম, না বৃষ্টির ভয়ে দাঁড়িয়ে আছি, না বৃষ্টির রাস্তা ভেজাতে পারলো। ঠিক আছে, এমনি তাহলে হয়তো ভিজে যেতাম, কিন্তু রাস্তা ভেজাতে পারিনি বৃষ্টি। ঠিক আছে, না বৃষ্টির রাস্তা ভেজাতে পারলো, না আমি অর্ডার পেলাম। তো এখন যাচ্ছি জোনের দিকে। আর ওই অর্ডারটা তোমার হচ্ছে 65 টাকা, আর রিটার্ন বোনাস পেয়েছি কত 25 টাকা, তো টোটাল 90 টাকার মতো হয়েছে। তো চলো এখন জোনের দিকে যাওয়াই, জোরে অর্ডার পাওয়া যায় তাহলে ভালো, নাইলে গেল। অতটা এলাম, অতটা খালি গাড়ি নিয়ে আবার রিটার্ন করতে হচ্ছে জোনের দিকে, বুঝতে পারছো? মানে এইগুলো লস, তাই না? তো ওই দিকে গিয়ে দাঁড়িয়ে থাকবো, যদি দেয় ভালো। তো গাইজ এই মুহূর্তে আমার কাছে একটা অর্ডার ঢুকেছে এখন, তোমার হচ্ছে সিমলা বিরিয়ানি। সিমলা বিরিয়ানি থেকে নিয়ে শর্ট লেগে যেতে হবে লেক টাউন মোড় থেকে। তো এখন যাচ্ছি, আর এটা দিয়ে তোমার হচ্ছে ব্লগটা শেষ করে দেবো আজকের। তো যাই হোক, কন্টেন্ট ছিল না বলে সুইগি ব্লগটা করলাম, কারণ ঘুরতে যেতে পারছি না, একটা কারণ বৃষ্টি হচ্ছিল। ঠিক আছে, জোরে হাওয়াও করছে। ঠিক আছে, মানে ভালোই জোরে হাওয়া লাগছে, আর বৃষ্টিও হয়েছে, তো হাওয়াটা ঠান্ডা। দাদা 0150। দাদা কি বলছেন, কি বলছেন দাদা? চল ভাই, পরে দেখা হবে। যাই হোক, একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল, এই আর কি। সিগন্যাল না, এখানে রোডটা পার হতে হবে, বাদিকে আমার যথারীতি যেতে হবে, তো বাদিকেরটা একটু দেখে শুনে যেতে হবে। এই জায়গাটায় মানে একটু সমস্যা, এই জায়গাটায় আর কি রাস্তা পার হওয়া। তো যাই হোক, এখন তো গাড়ির চাপ কম, তো পার হয়ে গেলাম আরামসে। এই যে বেলি ব্রিজ, গাড়ি পুরো কাঁপছে, বাট কিচ্ছু করার নাই, এটা শর্টকাট, অনেক শর্টকাট। এটা হওয়ার পরে 3 কিলোমিটার রাস্তা কমে গেছে, মানে শর্টলেকের ভিতর ঢুকতে গেলে দমদমের দিক থেকে। তো গাইস ফাইনালি চলে এসেছি কাস্টমারের লোকেশানে, আর বাড়িটাই আশেপাশে আছে, একটু দেখতে হবে। এই লাইনে বাড়িটা আছে কোথায়? তো এই যে কাস্টমারের বাড়ির সামনে চলে এসেছি। অনলাইন পেমেন্ট করবে? ক্যাশ।
চলো তোমার আইটেম। তোমার ক্যাশ হয়েছে তো গাইজ, ডেলিভারিও শেষ আর ব্লগটাও শেষ। তো দেখা তো প্রতিদিনই হচ্ছে, তো দেখা হবে কালকে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। তো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আশা করছি সবাই অনেক ভালো থাকবে।